আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, মির্জা ফখরুল সাহেব তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সফর শেষ করে এসে তিনি কিন্তু এখন পাগল হয়ে গেছে। আমার মনে হয় এনাকে অতি তাড়াতাড়ি হাসপাতালের বেডে ভর্তি করা উচিত। উনি সফর শেষ করে এসে বলছে, মিডিয়া সংবাদ সম্মেলন করে যে এনসিবির পাওয়ার শেষ হয়ে গেছে, এনসিবির এখন শক্তি নেই। আসলে বিএনপির এখন বুঝে গেছে যে এনসিবির এখন শক্তি কম। ওরা হাতে গোনা ৫-৬ জন নেতা, ওদের হাতে কিছুই নেই। যা করেছে জামাত শিবিরে করেছে বা জামাত শিবির সাথে ছিল। বিএনপির এখন বুঝে গেছে, তাই এখন এনসিবিকে দূরে সরিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, বিএনপির এখন বুঝে গেছে যে তাদের সব দিক থেকে রাস্তা বন্ধ। তাই তারা ক্ষমতায় আসতে গেলে এখন আওয়ামী লীগের প্রয়োজন। তাই তারা এখন প্রকাশ্যে ভারতের দালালি করতেছে এবং স্বৈরাচারী আওয়ামী লীগদের দালালি করতেছে। বিএনপির মির্জা ফখরুল তিনি চাচ্ছেন যে আওয়ামী লীগের কাঁধে বর করে আর ভারতের দালালি করে তিনি আবার ক্ষমতায় আসবেন। মির্জা ফখরুল সাহেব তিনি এই ভাবনা ভাবতেছেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন আজ মির্জা ফখরুল সাহেব তিনি বলছেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা এত অপরাধ করেছে যে সীমার বাইরা সব কিছু দেখে শুনে বুঝে এই কথা মির্জা ফখরুল সাহেব কেমন করে বলেন আমার বুঝে আসে না। আসলে তিনি এই বাংলাদেশের জনগণের কথা ভাবতেছেন না বা এই দেশের কথা বিএনপিরা এখন ভাবতেছে না। তারা ভাবতেছে তাদের ক্ষমতার কথা, তারা কিভাবে ক্ষমতায় আসবে এই চিন্তা ভাবনা। তিনি আরও বলছেন যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত আমাদের বন্ধু, অতীতে ভারতের সাথে যা হয়েছে সব কিছু ভুল, এবং এখন ভারতকে তেলপাট মারতেছেন ক্ষমতায় আসার জন্যে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই দেশ, এই জাতি, এই জনগণ সজাগ থাকতে হবে যে ভারতের দালালদেরকে বয়কট করতে হবে। আমরা কোনো ভারতের দালালদেরকে, স্বৈরাচারী দালালদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন বাংলাদেশ জামাত ইসলাম কোনো ক্ষমতার লোভী নয়। বাংলাদেশ জামাত ইসলাম চায় কোরআনের আইন চায়। বিএনপিরা যদি তাদের চরিত্র ঠিক রাখতে পারে আর তাদের আমল আকীদা ঠিক রাখতে পারে আর যদি ইসলামের পথে তারা যদি হাঁটে, সমস্যা নেই, আমরা সাথে আছি। বিএনপিকে আমরা সাপোর্ট করব। যদি কোরআনের আইন চালু করে, কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা, আমরা অবশ্যই তাদেরকে সমর্থন করব। আর যারা ইসলামকে বিরোধিতা করবে, যারা কোরআনকে বিরোধিতা করবে, যারা আলিম উলামাদেরকে বিরোধিতা করবে, যারা স্বৈরাচারীদেরকে সাপোর্ট করবে, ভারতের দালালি করবে, তাদেরকে আমরা অবশ্যই এই দেশ, এই জাতি বয়কট করবে। তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।